হ্যালো বন্ধুরা, ডক্টর মেশিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটা খারাপ ইলেকট্রিক কেটলি ঠিক করা যায়। প্রথমেই আমরা কেটলির কয়েলটা বা ব্যাক ক্যাবিনেটটা খুলে নিচ্ছি। তার ব্যাক ক্যাবিনেটের ভেতরেই থাকে ইলেকট্রিক কয়েল। তো মেইনলি প্রবলেম হচ্ছে ইলেকট্রিক কেটলিটা যখনই আমরা মেইন লাইনে দিচ্ছি, তো না সুইচ দেওয়ার পরেও কোনো ইন্ডিকেটার জ্বলছে না। তো শুরুতেই আমাদের আসলো কয়েলের প্রতি, যে কয়েল ঠিক আছে কি না। কারণ অনেক সময় এরকম হয় যে কয়েল খারাপের জন্য মেন লাইন বা কোনো কিছু পাচ্ছে না। তো শুরুতে আমরা মাল্টিমিটার দিয়ে কয়েলটাকে চেক করে নেব যে কয়েল ঠিকঠাক আছে কি না। তো কয়েলের প্রসেসটা তোমরা চেক করার প্রসেসটা দেখে নাও। মাল্টিমিটারকে কন্টিনিউটি দিয়ে সেই কয়েলের দুই প্রান্তে তোমরা টাচ করলেই যদি মাল্টিমিটারে বিপ আওয়াজ হয় তাহলে বুঝবে কয়েল ঠিক আছে। তো এটার মধ্যে আমরা সেম জিনিস খুঁজে পেলাম যে কয়েলটা ঠিক আছে। তো কয়েল যেহেতু ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপ আমাদের চলে যাবে সুইচের দিকে। তো আমরা শুরুতেই মেশিনের সুইচটি চেক করে নেব যে মেশিনের প্রবলেমটা মেনলি কোথা থেকে হচ্ছে। কয়েল ঠিক আছে, কিন্তু এখন তাহলে সুইচ। তো বেসিক আমরা এখন সুইচ খোলার প্রসেসটা তোমরা দেখে নাও। সুইচ খোলার আগে এই কেটলির ঢাকনাটাও তোমাদের খুলে নিতে লাগবে। এই রকম কেটলি আমরা ফার্স্ট টাইম কাজ করছি, কারণ আমরা বেসিক্যালি বায়োমেডিক্যালের ওপর মেশিনের ওপর কাজ করি। এটা একটা ডিপার্টমেন্ট থেকে বা এমনি ঠিক করে দিতে বলছিল, তো আমরা ঠিক করে দিলাম। তো বেসিক্যালি আমরা এইরকম কেটলির ঢাকনাটা দেখো, দুই পাশে দুইটা আছে, খোলার পরেই বুঝতে পারলাম যে সুইচটাকে চেক করে নিলাম। যখনই সুইচটা চেক করে নিলাম তখনই বুঝতে পারলাম যে সুইচে প্রবলেম। তারপরে আমরা সুইচটাকে ঠিক করে মেশিন অন করে দিলাম। দেখো তোমরা ইন্ডিকেটার দেখতে জ্বলতে পারছো। এবং ফাইনালি আমরা জল গরম করে চা খেয়ে নিলাম। তো গাইস, এইরকম ভিডিও লাইক শেয়ার করো, বা কারো প্রবলেম থাকলে কমেন্ট